সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে এই বারটা আমাদের রাখা উচিত ছিল, এই হোয়াইটটা। মঞ্জিলও বলতেছে, কিন্তু জানি না কেন যে দিচ্ছি। আমাদের সেন্ট আছে এখন টোটাল 12-13 পেয়ারের মতো। আমরা চিন্তা করতেছি এগুলাকে নার্সিং করে এগুলো থেকে আর বেস্ট বেবি প্রডিউস করে ইনশাআল্লাহ ফিউচারে ওগুলো থেকে ব্রিডিং এ আসতে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে বর্তমানে আমি অবস্থান করতেছি আমার খামারের এক্সটেনশন পার্টে, আমার পল্টনের ড্রিম পিজন লফটের উপরের যে আমাদের ফ্লাইং জোনটা আছে এখানে। সো এটা আমার রেগুলার একটা জায়গা যেখানে আমি রাতে এসে এনজয় করি, ওদেরকে এরকম লাইট জ্বালাই, যে পার্টি বিছানো থাকে, শুয়ে থাকি, একদম ন্যাচারাল কবুতরগুলো উড়ে দেখি। এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকের কাজ এখান থেকেই আমাদের। কালকে আমাদের কিছু বার্ড চলে যাবে রাজশাহীর উদ্দেশ্যে। সো 3টা বার্ড যাবে, এর মধ্যে একটা মেল বার্ড এখানে আছে, এটা আমাদের ফিমেল কেজ, এটা আমাদের মেল কেজ। সো মেলের কেজটা খুললাম। এই হইলো বর্তমান অবস্থা আমাদের। কবুতর কমায় ফেলছি ফ্লাইং জোনে। সো এইখানে যেগুলো আছে এর মধ্যে আমাদের এখানে সব মেল, ব্লু বার বুদাপেস্ট মেল, ডার্ক স্ট্রোকেড মেল, তারপর হচ্ছে এই যে এখানে আছে পাইছি। এইখানে দেখা যাচ্ছে 2টা মেল। এই 2টা মেলের মধ্যে না, সরি ভুল করছি, এই 2টা মেলের মধ্যে দেওয়ার কথা ছিল, বাট উনাকে 2টা মেল দিচ্ছি না। উনাকে 2টা মেল না দিয়ে এই যে এই মেলটা দিচ্ছি। সবগুলা মেলের মধ্যে টপ নোচ এটাই। তো উনি আমার থেকে আগে বেবি নিয়েছিল, মেল বাচ্চাটা মারা গেছে। দেখেন ঘরের বাচ্চা, মাত্র 9 পর আছে, 9-10 পরে। তো কোয়ালিটিটা দেখেন, আপনারাই বলেন, মাশাআল্লাহ বলবেন। তো এইটা যাবে কালকে রাজশাহীতে রিজভি ভাইয়ের উদ্দেশ্যে, এবং এর সাথে হোয়াইট হাঙ্গেরিয়ানের 2টা বাচ্চা যাবে, ওইটাও দেখাচ্ছি। ফার্মে গিয়ে বাকি বিস্তারিত দেখাচ্ছি। কবুতরটা এখানে ধর, এটা আমাদের হোম ব্রিড একটা কবুতর। ওর যে কালার, ওর যে সাইজ, একদম শর্ট প্যাটার্ন। আমি যদি দেখাই আপনাদেরকে, আসলে একা ভিডিও করাটা অনেক টাফ। ওর কালার আসলে রোদের আলোতে রাখলে বোঝা যাবে, ডিপ কালারের। এই কবুতরটা নিয়ে অনেক হিস্ট্রি আছে। এই কবুতরের হিস্ট্রি হচ্ছে, এটা একটা ফিমেল বার্ড ভেবে আমি রাখছি ঘরে। এটা 8 পর পর্যন্ত ফিমেল বার্ড, একদম ফিমেল হিসেবে জোড়া দেওয়ার জন্য ফার্মে নিয়ে গেছি। পরে দেখলাম এটা একটা মেল। সো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের এক্সট্রা মেল আছে দেখে ভাইকে মেলটা দিচ্ছি। চলেন বাকিটা নিচে যেই আমরা বিস্তারিত আলোচনা করতেছি। ভাইরে ভাই, ট্রাস্ট মি, আলহামদুলিল্লাহ। কবুতর তো আমরা যখন উপরে আমাদের ফ্লাইং জোনে ছেড়ে দিই তখন তো দেখা যাচ্ছে কবুতর আমরা হাতাই না। এমনি কবুতর আমরা খুবই কম হাতাই। যদি মনে হয় কবুতর কোনো প্রবলেম, তখন কবুতরটাকে ধরা হয়। এই কবুতরটা আমি লাস্ট কবে ধরছি আমি জানি না, বাট আজকে ধরে নিয়ে আসলাম। কবুতরটা 10 পরে আছে উপরে, কিন্তু কবুতরটাকে আমি আপনাকে দেখাইছি একা। কিন্তু এখন একটু আমি আলোতে যতটুকু সম্ভব দেখাবো। মেলটা আমাদের ঘরের মেল, আমাদের হোম ব্রিড, একটা হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার ব্লু বার বুদাপেস্ট। ওর কোয়ালিটিটা কেমন আপনারাই জাজমেন্ট দিয়েন। এটা হচ্ছে ব্লু বার ডিপ কালার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। বুদাপেস্টের সাইজ হবে হচ্ছে একদম ছোট। হ্যাঁ, এই দেখেন আমার হাতের 1 বিঘা সাইজ কবুতর। সো যারা গিরিবাজ পালেন বা যাদের কাছে গিরিবাজ আছে তারা সাইজটা অ্যাজিউম করতে পারতেছেন এটা কতটুকু সাইজের একটা কবুতর, পাখির সাইজের একটা কবুতর। এবং ওর বিগ দেখেন, ওর ঠোঁট হবে ছোট, ওর ঠোঁট হবে ছোট, ডাউন শেপ থাকবে, মাথার ট্যাপ একদম স্মল। কালারটা এই যে গ্রিনটা পুরো চিকচিক করছে। 10 পরে আছে কবুতরটা, একদম নিউ অ্যাডাল্ট একটা মেল। একটু নোংরা অবস্থায় আছে যেহেতু উপরে ফ্লাইং জোনে ছিল। মাশাআল্লাহ, আমার কাছে খুবই সুন্দর লাগছে। সো এটা চলে যাচ্ছে, এবং সাথে কি যাচ্ছে, সাথে যাচ্ছে হচ্ছে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। আপনি একটু দেখেন, এই 3টা কবুতর কালকে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে। এই বাচ্চাটা তো জাস্ট অসাম, মাশাআল্লাহ, কাজল লেপানো, মাশাআল্লাহ। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে এই বারটা আমাদের রাখা উচিত ছিল, এই হোয়াইটটা। মঞ্জিলও বলতেছে, কিন্তু জানি না কেন যে দিচ্ছি। দোয়া করেন যাতে আমার বাচ্চা কাচ্চা কিছু করতে পারে। আমাদের কাছে অলরেডি আছে, বাট এরকম বাচ্চা মানে মাশাআল্লাহ। প্রোডাকশন যদি আপনি 10 জোড়া বাচ্চা নেন, টপ নোচ কোয়ালিটি আসে হচ্ছে 2 পিস বাচ্চা। সো এরকম মেলটাকে আলাদা করে দিতে হবে, নাহলে মারবে। সো এই 3 পিস কবুতর কালকে চলে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের একটা আপডেট। আর হচ্ছে আমাদের উপরে চিলের কোঠা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেন্টগুলো রানিং হচ্ছে মাশাআল্লাহ। সেন্টগুলোকে আমাদের একদিন সময় দিয়ে ওদেরকে পুরো সেই রকম ভাবে গোসল দিতে হবে। গোসল দেওয়া, আরো ট্রিমিং করা। ওরা এবার ডিম দিচ্ছে কালকে। এগুলো হচ্ছে আমাদের টপ নোচ কোয়ালিটি সেন্ট, এগুলো ডিম দিচ্ছে মাশাআল্লাহ। আমাদের সেন্ট আছে এখন টোটাল 12-13 পেয়ারের মতো। আমরা চিন্তা করতেছি
এগুলাকে নার্সিং করে এগুলো থেকে আর বেস্ট বেস্ট বেবি প্রডিউস করে ইনশাআল্লাহ ফিউচারে ওগুলো থেকে ব্রিডিং এ আসতে। সো আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এটাই। সবাই দোয়া করবেন। আপনাদের সবাইকে আমাদের ড্রিম পিজন লফটে দাওয়াত রইল। আমাদের লোকেশন ঢাকা নয়াপল্ট। আজকে এই পর্যন্তই। কবুতর জাস্ট 2-3 পিস দেখাইছি, কিন্তু এর মধ্যে চেষ্টা করছি একটু দীর্ঘ সময় করে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।